মেয়েদের মুখে যে কারণে দাড়ি ওঠে। হরমোন আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোনের সমস্যার কারণে পুরুষ ও নারীর উভয়ের শরীরে সৃষ্টি হতে পারে অনেক রোগ। সঠিক সময়ে হরমোনের চিকিৎসা করানো গেলে সুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুরুষদের জন্য দাড়ি গোঁফ যেমন গর্বের বিষয়, তেমনি নারীদের জন্য এটা ততটাই অস্বস্তিকর। অনেক নারী দেখা যায় গালে বা মুখের উপরের অংশে দাড়ির মতো চুল গজাচ্ছে। যে কোনো বয়সের মহিলাদের বেলায় এই ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর। বিশেষ করে তরুণী বা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে তা হয়ে যায় মহাবিরক্তিকর। প্রায় 4.7% ক্ষেত্রে কোনো বিশেষ কারণ ছাড়াই হার্সুটিজম হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতাই মূলত এর জন্য দায়ী। প্রত্যেক নারী এবং পুরুষের শরীরে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন রয়েছে। এই টেস্টোস্টেরন হরমোনকে পুরুষ হরমোনও বলা হয়ে থাকে। পুরুষের পাশাপাশি মেয়েদের শরীরেও এই টেস্টোস্টেরন হরমোন সামান্য পরিমাণ থাকে, কিন্তু মেয়েদের শরীরে এই হরমোনের পরিমাণ বেশি থাকলে অথবা হরমোনের পরিমাণ বেড়ে গেলে মেয়েদের শরীরও পুরুষের মতো অধিক লোম গজাতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেয়েদের এই শারীরিক সমস্যাটি হার্সুটিজম বলা হয়। 70 থেকে 80% ক্ষেত্রে হার্সুটিজম আক্রান্ত নারীর রক্তে অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে ডিম্বাশয়ী এই অতিরিক্ত অ্যান্ড্রোজেনের হার্সুটিজমের কারণে টিউমার বা ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় শুধু অতিরিক্ত পুরুষালী লোমই নয়, শরীরে আরো অনেক পরিবর্তনই দেখা যায়, যেমন অতিরিক্ত দুর্গন্ধময় ঘাম হওয়া, শরীরের গঠনে পুরুষালী অবয়ব প্রতিভাত হওয়া, ওজন বৃদ্ধি, ঘাড়ে কালো দাগ ইত্যাদি। এই সমস্যায় আক্রান্ত অধিকাংশ কিশোরীরই ঋতুস্রাব স্বাভাবিক থাকে না। যেসব রোগের লক্ষণ হিসেবে মেয়েদের শরীরে এমন অবাঞ্ছিত লোম হতে পারে সেগুলো হলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, কনজেনিটাল অ্যান্ড্রোনাল হাইপারপ্লাসিয়া, কুশিং সিন্ড্রোম, গ্রোথ হরমোনের অতিরিক্ত উপস্থিতি, ওভারি বা অ্যান্ড্রোলান গ্রন্থির টিউমার, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপোথাইরয়েডিজম ও স্থূলতা। অবাঞ্ছিত লোম কোনো স্থায়ী হরমোনজনিত রোগের লক্ষণ হতে পারে, যা সময় মতো চিকিৎসার আওতায় আনলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হরমোন বিশেষজ্ঞরা আক্রান্ত নারীর উচ্চতা, ওজন থেকে শুরু করে অতিরিক্ত লোমের বিস্তার, ঋতুস্রাবের ইতিহাস ইত্যাদি নিয়ে প্রাথমিক ধারণায় পৌঁছাতে চেষ্টা করেন। টেস্টোস্টেরন হরমোনের পরিমাপের প্রয়োজন হয় কারো কারো ক্ষেত্রে থাইরয়েড হরমোন, LH, FSH, প্রোল্যাকটিন, কর্টিসল ইত্যাদি হরমোনের পরিমাপও হতে পারে। মুখে অবাঞ্ছিত লোমের চিকিৎসা, বাড়িতে বসেই চিকিৎসা একটি দীর্ঘদিনের রোগ। চিকিৎসাও অনেক ধৈর্য নিয়ে করতে হয়। যদি বাড়তি ওজন থাকে, নিয়মিত ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে এবং ওয়্যাক্সিং করে লোম দূর করতে হবে। লেজার চিকিৎসা, এক্ষেত্রে কয়েকবার চিকিৎসা নিতে হয়। এই পদ্ধতিতে লোমের গোড়ায় রশ্মি ফেলা হয় যাতে গোড়াটা নষ্ট হয়ে যায় এবং নতুনভাবে গজাতে পারে না। এটা কিছুটা ব্যয়বহুল এবং দক্ষ চিকিৎসকের প্রয়োজন হয়। ইলেকট্রোলাইসিস, এর মাধ্যমেও স্থায়ীভাবে লোম নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে ইলেকট্রিক মেশিনের সাহায্যে হেয়ার ফলিকল নষ্ট করা হয়। এভাবেই ঘরোয়া যত্ন, ওজন কমানো, খাদ্যাভ্যাস, লোম অপসারণ এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনি সহজেই মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারেন।